যাই হোক, সমস্যা নাই। এগুলো অনেক বলেছি। আমি যেটা মেইন টপিকে আসলাম আজকে সেটা হচ্ছে যে রিং আইডি নিয়ে আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছি, এবং সেই ভিডিওতে আমি দেখলাম যে অনেকেরই আছে কি বলে, রেসপন্স পেয়েছি। অনেকেই আজে বাজে বলেছেন, এবং সেখানে কিছু কমেন্টের উত্তর এভাবে ছিল যে গালি খাওয়ার কাজ করলে তো মানুষ গালি দিবেই। দেখেন ভাই, আমাদের পরিবারের মানুষরা আমাদেরকে কিন্তু এটা শেখায় নাই যে কেউ যখন কিছু বলবে, তাকে ভালো না লাগলে বা তার কথা দ্বিমত থাকলে তুমি গালি দিও। এটা জানোয়ারদের কাজ হতে পারে, এটা মানুষের কাজ না। ঠিক আছে? আমাদেরকে এটা শেখানো হয়নি। যাই হোক, সমস্যা নাই। আমি এগুলো নিয়ে কথা বলছি না, আমি ইম্পর্টেন্ট কারো সময় নষ্টও করবো না, সেটা সমস্যা না। কারণ আমি আজকে দুইটা কথা বললে কেউ চেঞ্জ হলো কি না হলো কি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে রিং আইডির যে বিজনেস ব্যবস্থাপনা, সেটা নিয়েই বলছিলাম। আমরা আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, আমরা আসলে বুঝি কম, লাফাই বেশি। এটা হলো কথা। ঠিক আছে? আপনি লজিক অনেক দেখাতে পারেন, কিন্তু আমার সাথে লজিক নিয়ে তো আপনাকে হারতেই হবে, স্বাভাবিক। চ্যালেঞ্জ করে বলছি, ইনশাল্লাহ আপনাকে হেরে যেতে হবে। কারণ প্রায় সারাদিনের 24টা ঘন্টা ভাই কোডিং লিখতে লিখতে আর লজিক লিখতে লিখতেই ব্যস্ত থাকতে হয়। তো সেই জায়গাটাতে আপনি এমন কোনো লজিক দেখাতে পারবেন না যেটার সাথে আমি হেরে যাচ্ছি একটা টপিক নিয়ে। জাস্ট লাইক এটাই যে বলছি যে কেউ যখন একটা মত প্রকাশ করে, এটা দ্বিমত প্রকাশ করলে সেখানে একদম নোংরা ভাষায় গালি দেওয়া। এখন বলছে যে আপনি গালি খাওয়ার কাজ করলে তো গালি খাবেনি। কোন শিক্ষায় আছে ভাই যে গালি খাওয়ার কাজ করলে গালি দিতে হয়? এটা কোন ধর্মে শিখেছে আপনাদেরকে? মানুষ পাপের বাহিরে না। তা একটা বাজে শব্দ উচ্চারণ করে বলাটা যতটা পাপ, কারো কোনো সমালোচনা করা কিন্তু এত বড় পাপ না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি না কিন্তু কথা বলি বেশি। আহ, আপনাকে রিং আইডি বিজনেস করে আপনাকে প্রতি মাসে 15,000 টাকা দিচ্ছে, যেখানে হচ্ছে আপনি 20 থেকে 22 হাজার টাকা বা 12,000 টাকা স্পেন্ড করে আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে প্রতি মাসে ইনকামটা করছেন। আমার মতে পৃথিবীতে এমন কোনো অপশন নাই যে কারো কাছ থেকে 20,000 টাকা নিলাম, পরের দিন থেকে তাকে 500 করে 700 করে ইনকাম করতে দিব। এই অপশন থাকলে যদি আসলেই করা যেত, তাহলে আমি নিজেই বানাইতাম ভাই, সিরিয়াসলি। বাংলাদেশে আরো বাকি ফ্রিল্যান্সাররা আছে, ছিল। এখন কখন সম্ভব এই এত পরিমাণ টাকা দেওয়াটা? আসলে সম্ভব কখন? আপনি মানেন আর না মানেন সেটা কিন্তু আপনার ব্যাপার। ক্লিয়ার? আমাকে যদি আজকে একজন বলে যে আমি আমার ওয়েবসাইটে যদি আমি কাউকে ডাকি এবং ওখান থেকে যদি 5,000 মানুষ আসে আমার ওয়েবসাইটে, আপনি কিন্তু 5,000-কে চিনবেন না, আমিও কিন্তু চিনবো না। আমি শুধু আমার আশেপাশে এলাকার ফ্রেন্ড লিস্টে যারা, তাদেরকে চিনতে পারি, রাইট? আমি কিন্তু পুরো সব মানুষগুলোকে চিনবো না। এক্স্যাক্টলি। তো আমি মালিক হয়ে বসে বসে অ্যাকচুয়ালি আমি 10,000-এর মধ্যে কাকে পে করলাম না করলাম সেটা কিন্তু আপনি দেখবেন না। এমনও তো হতে পারে যে আমি আমার আমার কাছে রেজিস্ট্রেশন করার জন্য, প্যাকেজের জন্য, ঠিক আছে, 15,000 বা 20,000 করে টাকা 10,000 মানুষের কাছ থেকে তুললাম। এই টাকাটা বাংলাদেশ সরকার কিন্তু বেআইনি ভাবেই দেখবে। যদি এরকম কোনো অপশন থাকতো, এটা অনেক আগেই করতাম। আপনারা নিজেই খেয়াল করুন, আমার কি এই যে এখন 3,000 লোক দেখছেন, মানে পরিচিতি তো কম নাই। এখনো দেখেন, আপনারা মনে করেন যে এখানে কমেন্ট যারা করছে তারা হয়তো হেট করে, বাট এখানে অনেকে ভালোবাসে, তারা তো আছে। এই 10,000 মানুষের কাছ থেকে 20,000 টাকা করে যদি নিই, কত টাকা হবে? চাইলেই কিন্তু এখানে নিজেও একটা ফ্রড বিজনেস করা যেত। এবং ওই টাকাটা দেখা যাচ্ছে আমি যদি এইটা মনে করি যে আমি এক জায়গায় লোন হিসেবে পাইলাম, সাপোজ মনে করেন যে আমি 10,000 মানুষের কাছ থেকে 20,000 করে টাকা নিয়ে দেওয়া লাগবে তাদেরকে ফোন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তাদের জন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে। তা আপনি খেয়াল করেছেন এই এই এক 10,000 লোকের কাছে 20,000 করে টাকা ইকুয়াল টু কত টাকা হয়? সেই টাকাটা আমি যদি এখন কোনো একটা বড় বিজনেসে কাজে লাগাই এবং সেটার প্রফিটটা দিয়ে কিন্তু আপনাদের পোষা যাবে একটা ওয়ে, রাইট? আবার দেখা যাচ্ছে যদি এটা ঠিক ওয়ে তুমি কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু কিছু হবে না। এরকম কোনো অনলাইন মেথড নাই যে যেখানে আমি একটা অ্যাড দেখালাম আর আমার 50 টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। যেখানেই বেশি বেশি দেওয়ার চিন্তা ভাবনা দেখবেন, সেখানেই সমস্যা আছে। আপনারা জানেন গুগল অ্যাড বম বলেন, ইউনিটি বলেন, তারপরে ওয়াইসেন্স আছে, এখানে আরো অনেকগুলোই আছে, হ্যাঁ। এগুলো সব অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিছু কিছু পিটিসি আছে, অনেক আগের পুরাতন, অনেকে নামই জানেন না। 8 সালের দিকে 9 সালের দিকে ছিল, নিওবাক্স ছিল, আরো অনেকগুলো ছিল। সেগুলো আমরা অনেক করে এসেছি। ওগুলো থেকে একদম পুরো শরীর নিজেকে ভাজা ভাজা করে দিয়ে তারপরে আমরা একটা সেক্টর বেছে নিয়েছি। নাহলে ফ্রিল্যান্সাররা, আপনি জিজ্ঞেস করেন সবাইকে, যত ফ্রিল্যান্সার আপনার সাকসেসফুল আজকে বাংলাদেশে, সবারই স্টার্টিংটা ওখান থেকে হয়েছে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি 8-9 সালে এগুলা বাদ দিয়েছি, এগুলার ফ্রড দেখে। সেটা এখন আমাদের চোখের সামনে যখন ঘটে, এটা আসলে আমরা খারাপ লাগে, ঠিক আছে?
হ্যাঁ, রিং আইডি যে বিজনেস চালায় সেটা চলে, কিন্তু এত পরিমাণে টাকা এটা অসম্ভব। এটা ওই তখনই হবে যখন ফ্রড। আপনি যদি ভাবেন অ্যাকচুয়ালি যে এখানে 20,000 টাকা আমাকে দিলেই আমি প্রতি পরের দিন 500-700 করে আসলে পাবো, এই সেম জিনিসটা আপনি খেয়াল করেন, এই সেম বিজনেস মডেলটা একসময় ডেস্টিনি কাজে লাগিয়েছে, একসময় ডলেন্সার কাজে লাগিয়েছে, একসময় স্কাই ল্যান্টার্ন নাকি আরো ছিল, এরা কাজে লাগিয়েছে। সেম মানুষ গরু ছাগল বিক্রি করে টাকা দিয়ে লাস্টে হাহাকার ছিল আর কি। এটা কখন হবে? ওই তো বললাম যে আমি যদি 10,000 মানুষের কাছ থেকে 20,000 করে টাকা নেই, এবং এই 20,000 করে টাকা নিয়ে যদি 200 কোটি টাকা হয় সাপোজ, লেটস সে 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা সেই 10,000 মানুষকে ঘোড়ায় ঘোড়ায় যদি পে করি, এবং হচ্ছে যে প্রতিটা মানুষকে মাত্র 3,000 টাকা প্রতি মাসে যদি দেই, এটা তার কিস্তি হিসাবে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি মনে করেন যে 20,000 টাকা দিয়ে কোথাও জমা হন, সেখানে আপনাকে যদি প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হয় বা 10,000 করে দেওয়া হয়, তো আপনি 5 মাস 6 মাস যাবত কিন্তু দেখা যাচ্ছে যে তার বেশি পেয়ে গেলেন। অনেকে আছেন যারা 20-22 হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করে 1 লাখ পর্যন্ত পেয়েছেন। কিন্তু আপনি বিজনেস কি বোঝেন? মানে বিজনেস কি বোঝেন আপনি? লাইক ব্যবসা করতে গিয়ে সেখানে হিসাব নিকাশের ব্যাপারটা, আমি যদি এরকমটা করি যে আমি 50 জনের টাকাটা দিলাম না, ওরা আসলে লাইভ অবস্থা জানে না বগল লোক, তারা তো তো প্রতিবাদ করতে জানে না। সবাইকে প্রতিবাদ করতে জানে বাংলাদেশের? জানে না। যা বোঝো না যে কথায় কথা বলতে হবে, সেই টাকাটা আমি আপনাকে বেশি দিতেই পারি, এবং আপনি কখনোই কিন্তু আমার বিষয়ে খারাপ বলবেন না, কেন যে আপনি টাকা পাইতেছেন। এটা তো আমাদের বাংলাদেশের সিস্টেম। আমি ভালো থাকলে অ্যাকচুয়ালি আর কাউকে দেখার দরকার নেই। তো যে মানুষগুলো টাকা পাচ্ছে তাদের কাছে আপনি ভালোই শুনবেন, যে পায় নাই এবং এই সংখ্যাটা বেশি, সেখানে আপনি কখনো গুরুত্ব পাবেন না। এটাই হলো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো আমি নিজে একদম পরিষ্কার করে বলি, রিং আইডি বলেন আর যে অ্যাপসগুলো ওয়েবসাইটগুলো আছে এসপিসি বলেন, যেগুলো আসুক না কেন, আমি বললাম তো চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের ওয়ার্ল্ডের এরকম কোনো ওয়েবসাইট নাই যে ক্লিক করলাম একটা ভিডিও 5টা দেখলাম আর আমার এখানে 100 টাকা 60 টাকা 70-80 টাকা জমা হয়ে গেল। সরি ভাই, এগুলো অনেক আগে বলেছি নিজের ছিল। ইউটিউবকে আমরা চালাই না, ফেসবুক দেখি না, আমরা কি সিস্টেম কখনোই চেক করি না? আপনি ইউনিটেডস এর কথা বলেন, সেটা তো এই রিসেন্ট হয়েছে। মিডিয়া কিউব নেটওয়ার্ক আছে, সেখানে গুগল অ্যাডসেন্স তো আছে, অ্যাডমব ছিল যেটা মোবাইল মানে সফটওয়্যারস এর জন্য কাজে লাগে, আরো হাজার হাজার অ্যাফিলিয়েট সাইটগুলো আছে যাদের কাছেও আমরা যদি একটু এক্সট্রা করে আমাদের ওয়েবসাইট বা অ্যাপসের জন্য নেই, অ্যাড নেই, সেখানে একটু এক্সট্রা ইনকাম করার অপশন থাকে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে আপনি 5-7টা ভিডিও দেখে কিভাবে সেখানে আপনি 100 টাকা বা 50 টাকা, আমি কালকে একটা ভিডিও দেখলাম যে 2টা না 4টা অ্যাড দেখলো, তার 50-60 টাকা যোগ হয়েছে, পার হেড 20 টাকা 30 টাকা করে। যেখানে বাংলাদেশ সিপিসি রেট আপনি আপনারা কখনো বলছেন, সিপিসির কথাটা চিন্তা করেন কখনো? 1,000 ভিডিওতে ভিউসের কথা বলেন না আপনারা, অ্যাকচুয়ালি নট ভিউস। একটা ভিডিও চলছে, এখানে 1,000 বার, এখানে 1,000 বার যখন একটা অ্যাড শো করে, ঠিক তখন বাংলাদেশের যে কোনো একটা ইউজার, ডিপেন্ড করে কোন কান্ট্রি থেকে দেখছে, বোঝেন না কিছু, খামাখা লাফায়েন না, শুনুন কথা। যখন একটা ভিডিওতে 1,000 বার কোনো একটা অ্যাড চালু হয়, কতক্ষণ থাকে? 8 থেকে 10 সেকেন্ড। এই অ্যাডটার জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশি ইউজার যদি দেখে, তাহলে তাকে পে করা হয়, যার ভিডিও থাকে তার পেজকে পে করা হচ্ছে মাত্র হচ্ছে 0.010 বা 20 বা 30 সেন্ট। যেই সেন্টটা 10 টাকা 5 টাকা 9 টাকা এরকম। খুব দুর্লভ ব্যাপার যদি সেখানে $1-1.5 $2 পর্যন্ত হয়। কারণ ইন্ডিভিজুয়াল কাউকে বড় বড় কোম্পানিগুলো ডিরেক্টলি আমাদেরকে দিবে না, কি বলে, ডিরেক্ট অ্যাড বসাতে দিবে না, খুবই টাফ ব্যাপার এটা। তো সেই সেটা একটা গুগল যদি এজেন্সি হয়, তো হাজার হাজার কোম্পানি গুগলকে পে করছে, গুগলের সাথে আমাদের কানেক্টেড, আমরা আমাদের ভিডিও বানাচ্ছি, সেখানে আমাদের ভিডিও মানুষ সবাই দিচ্ছে, এবং দেখাচ্ছে বাংলাদেশ থেকে 1 মিলিয়ন যদি একটা ভিডিওতে ভিউজ হয়, সেখানে আপনি 50,000 টাকা পাবেন না কখনো। মানে খুবই কম এটা, $500 হওয়াটা খুবই টাফ। দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন বাংলাদেশি ইউজার যখন একটা ভিডিও ভিউ করে, তখন আমি জাস্ট এতটুকুই বলতে পারি যে সেখান থেকে $50 বা $60 বা $70, $100 কখনো ক্রস করবে না, সেটা স্বপ্ন। যদি 1 মিলিয়ন মানুষ দেখে, তাহলে একটা ভিডিও থেকে আর্নিং হয় এরকম। তাহলে 10 মিলিয়ন ভিডিও যখন একটা ভিডিওতে ভিউজ হবে, তখন তার একটা মোটা টাকা আসতে পারে, রাইট? তো এই দেখা যাচ্ছে যে যেখানে আমার 1 মিলিয়ন ভিউসে বাংলাদেশি ইউজার যে যদি ভিউ করে, তাহলে টাকা পাচ্ছে $100। বাট একটা মজার বিষয় কি, এটা যদি বিদেশি কোনো মানুষ দেখে, লাইক বাইরের ইউরোপিয়ান কান্ট্রির যদি সিটিজেনরা প্লে করে ভিডিওটা, আর সেম যদি 1 মিলিয়ন ভিউটা হয়, ঠিক তখন তাদেরকে দেওয়া হয় $800 থেকে $1,000। আপনি চিন্তা করেছেন, 900 বা $1,000-এর দাম 80,000 টাকা। কান্ট্রির উপর বেস করে অ্যাকচুয়ালি এই ভিডিওর অ্যাডের পেটা আসে।
তো এটা কিন্তু এমন না যে ইউনিক 1,000 ভিউজ হয়েছে যার কারণে আমি এত পাইছি, নেভার। সো কোন ভিডিও কখন কোন দেশ থেকে কারা দেখছে ডিপেন্ড করে, তখনই অ্যাকচুয়ালি আমরা জানবো যে ইনকামটা কত হতে পারে। বাট সচরাচর আমি যদি আমার ইউটিউবটা আপনাদেরকে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদেরকে প্রতি মাসিক একটা রিসার্চে আমরা দেখি যে কত পে করে। আমি কখনো দেখা যাচ্ছে 2-3 বেশি আরপিএম সিপিএম পাই নাই। তো এর মানে কি, বাংলাদেশের ওই এটাই বোঝাচ্ছে যে কখনোই 50 সেন্টের উপরে পাওয়া যাচ্ছে না যদি বাংলাদেশি মানুষ দেখে, ঠিক আছে। আর যদি মনে করেন যে সেটা বিদেশিরা কেউ দেখে, তখন একটু বেশি পেতে পারেন। কিন্তু আপনি এই 5টা করে কাজ, কি অবাক, মানে অবাক চিন্তা, 20,000 টাকা জমা দিলাম, দিয়ে 5টা কাজ নেব বা 50টা কাজ করবো, মানে কি 50টা ভিডিও প্লে করা, দিস ইজ নট ওয়ার্ক। এটা আপনাকে ফ্রড বানাচ্ছে, ভাউতাবাজি করছে। এগুলো কাজ বলে না, এগুলো ভিডিও অ্যাড দিয়ে আপনি রেওয়ার্ডেড এডস দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো কি কাজ? কাজ হচ্ছে রিয়েল, যেটা আপনি হাত দিয়ে করবেন। সো হোয়াট এভার, সেটা কিন্তু আসলে এখন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেখানে ফ্রডটাকে। আমি প্রথমে বলে দিয়েছি যে এখানে বিজনেসটা এইভাবে। কারণ অনেকে বলছেন যে টাকা ছাড়া আসলে কোনো জায়গায় কোনো কিছু হয় না। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখেন, চাকরি আর রিং আইডি কিন্তু এক জিনিস না। চাকরি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। এখান থেকে আপনি জব করলে, যদি গভর্নমেন্ট জবের জন্য বলেন 7-8 লাখ টাকা দেওয়া হয়, তাহলে ঠিক আছে, মানলাম, ঘুষটা খায়। কিন্তু সেখান থেকে আপনি লাস্টে একটা আপনার কি থাকে, গ্যারান্টি থাকে, একটা আপনার সাস্টেনেবিলিটি থাকে, যেটাতে কিন্তু এখানে পাবেন না এই টাকা দিয়ে, ঠিক আছে। তো এমন আমি বলি, আমার যে ওয়েবসাইট ছিল, ভিডিওটা শেষ করার আগে আমি একটু জাস্ট আপনাদেরকে করি, কি বলে, চ্যালেঞ্জগুলো ছুড়ে দেই। কারণ নাকি চলে যাবেন জানি, আমিও নিজে ব্যস্ত। আমি লাইভে চ্যালেঞ্জ করছি সবার সাথে, সেম এরকম সার্ভিস দেবো। রিং আইডি যেভাবে দিচ্ছে, বাকিরা যেভাবে দিচ্ছে, বাট 1 টাকা চার্জ করবো না, এই ভিডিওটা সেভ করে রাখি, ঠিক আছে। বাট ওইটাই আপনাদেরকে দিব যেটা অ্যাকচুয়ালি আমি ইনকাম করতে পারি আমার ওয়েবসাইট থেকে। আমিও তো অ্যাপ তৈরি করছি, এবং এটুকু বলে দিচ্ছি যে বাংলাদেশে নাসিমের অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপ চলবে না। যে টপে থাকবে এটা নাসিমেরই থাকবে। এবং আমি আজ পর্যন্ত যা বলেছি, আল্লাহকে সামনে রেখে এই কথাগুলোই বলি, যেটা বলেছি অ্যাকচুয়ালি সেটাই করেছি লাইফে, যেটাই বলছি। আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি আজকে এখানেও হাওয়ার কাছে লাভ রিয়ের কাছে অনেক কিছু আছে। মাত্র 2 বছরে 1 মিলিয়ন ক্রস করে গেছে আমার, যেখানে মানুষ 15-16 সাল থেকে শুরু করে লাস্টে পরে 1 মিলিয়নের সাবস্ক্রাইবার গলে নিয়ে পড়ে আছে এখানে। সো এগুলো পায়। আমি বলেছিলাম যে ফেসবুকে একটু ফেম কামিয়ে নিলাম। আমি বলছি যে ফ্রিল্যান্সিং এর সব থেকে বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করব। হয়তো বা বাংলাদেশে কোনো একটা প্রায়োরিটি নেই, কিন্তু freelancer.com এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আমি আছি তো, অ্যাডভার্টাইজমেন্টে, রাইট? সেখানে তো হাইলাইটেড ছিলাম এক সময়, যেটা বাংলাদেশের 20 বছরেও কারো হয় নাই। এই ছোট্ট জিনিসটা আমার কাছে অনেক বড় কিছু, যে আপনার কোম্পানি যখন আপনাকে কাজ করতে করতে আপনাকে নিয়ে কোনো একটা জিনিস শেয়ার করবে, মানে তাদের শ্রমিকদের কাছে, এখানে আপনার প্রাউড ফিল করার বিষয়। সেটা এখন আবুলরা নাও বুঝতে পারে, স্বাভাবিক ব্যাপার। আমি বলেছিলাম যে আমি বই লিখবো, এবং অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে যে পাবলিশার আমি বলেও দিছিলাম যে ভাই বইটাকে এবার টপে যেতে হবে। উনি আস্তে আস্তে বলতেছে কি যে পাগল নাকি তুমি, এখানে বাকিদের বইটা। আমি বললাম টপে যেতে হবে, মানে যেতে হবে। আমি বলেছি, দ্যাটস ইট। কারণ আমি যখন কথা বলি তখন হাইলি কনফিডেন্স থাকে। সেই বইটা সেকেন্ড হয়েছে লাইফে একটা বই লিখে, যেটাই স্টার্ট করেছি সেটাই কমপ্লিট হয়েছে, যা করেছি কখনো বাদ যায় নাই। এবং একটা রিয়েল প্রুফ তো আপনাদেরকে দিয়েছে। আমি 2 বছর বা 3 বছর আগে একটা আমার বাসার যে চিত্র ছিল সেটা ভিডিও করে রাখলাম, এবং ভিডিওতেই প্রমাণ দেখলেন। আমার বোনকে বললাম যে দেখিস কি হয়, আমার বোনও বলছে যে দেখবো তুই কি করিস। সেই ভিডিও তো পাবলিশ করলাম ওদিনকার, যে ওরে চ্যালেঞ্জ করছিলাম যে ঠিক আছে তোর ভাই 2 ইয়ার্স এর মধ্যে তোকে এই বাসার করে দিবে। বলছেন যে কোর্স করে টাকা নিছেন তো আপনি। হ্যাঁ ভাই, আমি যদি নিজে বসে একটা সার্ভিস কষ্ট করে দেই, 200-300 স্টুডেন্টকে বসে উত্তর দেওয়া, 6-7 ঘন্টা করে ক্লাস নাও, চারটিখানি কথা না, তাহলে আমি অবশ্যই নিব। কিন্তু এরকম 15,000 টাকা আমি কোনো তার চার্জ করিনি আমরা কখনো। আমি যে সময়টা দিয়েছি সেটা থেকে মাত্র 2,000 টাকা 1,000 টাকা করে কোর্সের চার্জ ছিল, যেটা টাইমের বাবদ। কারণ অত ফি দিতেই পারবেন না। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আমরা যখন দেখাচ্ছে কোনো একটা সার্ভিস নিয়ে প্রমোট করি, সেখানে আমাদেরকে 5 মিনিট টাকা ভিডিও করার জন্য 30,000 টাকা দেয়, যে কোনো জিনিসই অনলাইন প্রমোট করার জন্য। তো সেখানে আপনারা আমাদের বিল কি দিবেন? ঠিক আছে, 1,000 টাকা করে দিন, খরচ করুন, আমাকে কফি খাওয়ার বিল দিচ্ছেন এতটুকু, কারণ পুরো দিতে পারবেন না তো। তারপর ওটাকে বাদ দিয়ে দিয়েছি। তো এটা নিয়ে কথা বললে আপনি তো, আমি সার্ভিস দিচ্ছি বলে চার্জ নিয়েছি। আপনি বলছেন যে রিং আইডিয়া আপনাকে 15-20 হাজার টাকা দিচ্ছে, টাকা ছাড়া কেমনি হবে? আরে ভাই, সে আপনাকে কি সার্ভিস দিয়েছে? ইনকাম করতেছে এই জন্য। বাট আপনার কাছে আমার রিকোয়েস্ট এটাই, সেটা হচ্ছে যে আপনি একটু খোঁজ নেন যে কতজন এখানে সাকসেস। এই ডেটা তো আপনার কাছে নাই। তো আপনি বেশি পেয়ে আপনি খুশি থাকবেন। কিছু মানুষকে তো আমার দাঁড়া করে রাখতে হবে সাপোর্ট দেওয়ার জন্য, রাইট?
তো আমি কিছু মানুষকে তো টাকা দিয়ে রাখবোই, লাইক বেশি টাকা দিব, ও নিজেও জানে না আমি তাকে এত বেশি টাকা ইনকামটা কিভাবে দিচ্ছি। যদি এটা হতো তাহলে আমি নিজেই যে ওখানে যোগ দিয়ে কাজ করতাম, এত কষ্ট করে এভাবে অন্য কিছুতে আগাইতাম না। যাই হোক, আমি এটা বলি যে এই যে বেশি টাকাটা তারা নেয়, এটা নেওয়াতে কোনো খরচ যায় না। কারণ ইউনিটি এডস আর যেগুলোই বলেন না কেন, একটা ওয়েবসাইট অ্যাপ তৈরি করতে 2 থেকে 4-5 লাখ টাকার বেশি চায় না। আমি তো বানাচ্ছি, রাইট? আমি দেখাচ্ছি, ফেসবুকের সেম ফিচারগুলো রাখতেছি। সো বানিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো টাকা চার্জ করবো না। তখন আর কি বলবেন? কিছু বলার তো থাকবে না আপনাদের। আর কি থাকবে বলার? আর তখন আমার শোনার টাইম থাকবে না। জাস্ট একটু মনটা খারাপ হবে এটাই যে আসলে বাঙালি বোঝে নাই। বুঝতে পারছেন? আমি গতকালকে যে লাইভ কথাগুলো বলে দিলাম যে এগুলো টাকা লাগে না এইভাবে করতে করতে, আপনারা বুঝলেন না, গালাগালি করলেন, তো আমাদের কিছু করার নেই। আমরা জাস্ট চেষ্টা করবো আপনাদেরকেই করতে। এতটুকু শুধু জানিয়ে দিচ্ছি যে আমি পেমেন্ট ওইভাবেই করবো, আপনাদেরকে দেখিয়েই করবো যে এই দেখেন আমার ব্যাংকে এত টাকা, এত কোটি টাকা ঢুকছে বা এত লাখ টাকা ঢুকছে, এত টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ক্লিয়ার? কিন্তু আমি এতটুকু বলতে পারি যে হয়তো দেখেন যে 10,000 জায়গায় 5,000 টাকা ইনকাম করতে পারবেন, তবে টাকাটা হবে হালাল, টাকাটাকে আরো মারা দেওয়া টাকা হবে না। আমি ভাই আপনাদের কাছ থেকে এটা করতে পারবো না যে 30,000 টাকা করে নিয়ে সবার কাছ থেকে আর ওই 15,000 টাকা 10,000 টাকা মাসে দিলাম। তো আমাকে তো এই কাজটা করতেই হবে তাহলে বাকিগুলো কাভার করার জন্য। জাস্ট লাইক আপনি ইভলির কথা বলেন, যেভাবে তারা একটা একটা পেমেন্ট সার্কেলের লুপে পড়ে গেছে, সেম এইভাবে হচ্ছে। তো আমি যদি এই কাজটা করি, দেখেন এটা কেন করি না, কারণ আমি জানি যে বাংলাদেশ সরকার এটা মানবে না, এটা কোনো সংবিধানে নাই যে আমি কোনো একটা কি ঘোড়ার ডিমার্কার সার্ভিস দিলাম সেটার জন্য ওখানে আমি হুদাই 20,000 টাকা অ্যাকাউন্ট খোলার জন্য নিচ্ছি। একটা ডেটা ইনসার্ট করাতে অত খরচ যায় না। আপনি চিন্তা করেন, ফেসবুকের মার্ক জাকারবার্গের ইনকাম দেখেন, একটা কাল টাকা নিচ্ছে আপনার কাছ থেকে। সিমিলার সাইট তো, রাইট? ফেসবুকের এখন অনেক টাকা, কিন্তু সে কি এটাতে রেজিস্ট্রেশন করার জন্য টাকা নিয়েছিল? টাকা নেয় নাই। কারণ ওর অলরেডি যে টাকাগুলো ইনভেস্ট করে মানুষ ওর উপরে অ্যাডগুলো প্রদান করতেছে, তারপরে বিভিন্ন কোম্পানির কন্টেন্ট এখানে শো করাচ্ছে, এই কোম্পানিগুলো এই মার্ক জাকারবার্গকে যে টাকাটা দেয়, তাকে তো আর নিজে থেকে ইনকামটা নিতে হবে না, তার কাছে সিপিসি রেটটাও সে বেশি পায়। কিন্তু বাংলাদেশে থেকে তো আপনি এটা করে এত বেশি পাবেন না। এই কারণে দেখাচ্ছে আমাকে অন্য বইতে নিতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাদেরকে আমরা আসলে খুব বেশি একটা বোঝাতে পারবো না, আমাদেরকে আরো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। আমি জাস্ট আপনাদেরকে তথ্যটাই দিলাম যে আচ্ছা, হ্যাঁ, আমি জাস্ট আপনাকে এইটুকু বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যারা আপনারা বেশি করে পেমেন্ট পাইছেন কাজের থেকে, আমার শুধু রিকোয়েস্ট থাকবে আপনারা একটু ডেটা নিয়ে রিসার্চ করিয়ে যে অ্যাকচুয়ালি আপনি সহ কতজন এই ডাবল টাকাটা পাইছেন আর কতজন ভুক্তভোগী। এই যে বললাম, ইনস্ট্যান্ট আমি চাইলেই এখন কয়েকশোকে আমি রিলিজ দিতে পারবো ডাইরেক্ট ডেটা, স্ক্রিনশট প্রুফ সহ, যে এরা এরা এইভাবে এইভাবে করতে গিয়ে হয় নাই। সো আপনার লজিকটা ওই আপনার কাছে সেম থাকবে যে না ভাই আমি তো পাই, পান বলি আপনি মানবেন না। আর আমার আমার মানে নজরে ডেটা দেখেছি, আমি রিয়েল প্রুফ দেখেছি বলে আমিও মানছি না, এটাই, আর কিছুই না। বাট সত্য তো একটা জিনিস আছে মাঝখানে, সত্য এতটুকু বলে দিচ্ছি, এ নাসিম একটাই ছেলে, দেশের মধ্যে বলে দিলাম একটা কথা যে অ্যাকচুয়ালি এই যে টাকাটা নেওয়া হয় এটা ছাড়াও সে কিন্তু আপনাদেরকে একটা আর্নিং সুযোগ দিতে পারতো। ক্লিয়ার? কিন্তু এটা করে নাই। আর যে পেমেন্টটা নেওয়া হচ্ছে, দিস ইজ হিউজ, এটা বাংলাদেশ সরকারের কাছে অ্যাপ্রুভ না, এটা বাংলাদেশে লিগ্যাল না, ইলিগাল কাজ। এটা যদি করা যেত, আমি নিজেই করতাম, এগুলোর আমি বস বলি নিজেকে, কারণ এগুলো করেছি এর আগে। সো অনেকে বললেন যে নাসিমের বাপও পারবে না একটা অ্যাডের ইনকামের ওয়েবসাইট করতে। বাইরে তোমাকে আমি কেমন করে বোঝাই, এই চুল বড় হয়ে গেছে কিভাবে, দাড়ি বড় হয়েছে কিভাবে, কি একদিনে একদিনে। তো এগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নাই, আপনাদেরকে কখনো বোঝানো সম্ভব না। এতটুকু সত্য সেটা হচ্ছে যে আমরা আপনাদের প্ল্যাটফর্মে আমি কখনো চার্জ করবো না, তবে এতটুকু বলে যাইতে পারবো যে আমি এত বেশি টাকা ইনকাম করে। হ্যাঁ, আপনাদের জন্য শুভকামনা, আপনারা যদি কোথাও 20,000 টাকা জমা দিয়ে এর বেশি ইনকাম করতে পারেন, ঠিক আছে, স্যালিউট, আপনারা করতে পারেন। কিন্তু মেক শিওর এতটুকু যেন হয়ে থাকে যে আপনাকে কোনো গরিব মানুষের টাকা মেরে খেয়ে বেশি টাকা দিচ্ছে, এটা যেন না হয়ে থাকে। আর মানুষ এত কিছু চিন্তা করবে ইনকাম করলে, চুরি করে খাইতে মনে করেন যে মানে শান্তিতে বাঁচে না, আর সে আবার ইনকাম করে টাকাটা পকেটে নেওয়ার পর চিন্তা করবে যে এই টাকাটা কি অ্যাকচুয়ালি কারো মারা দেওয়া টাকা কিনা। সো এটা খুবই রেয়ার কেস বাংলাদেশে, আমরা কিন্তু ওইটাও ভাবি। আমি তো বললাম সেদিন যে আমি যদি চাইতাম, তা আমি আপনাদের এই যে এখানে বললাম তো, হ্যাঁ, যদি এখানে 10-15 লাখ হেট করেন, কমপক্ষে 1 লাখ মানুষ তো ভালোবাসে, এই 1 লাখ মানুষের কাছ থেকে তো নিতে পারতাম 20,000 করে টাকা। হিসাব করছেন কত টাকা হবে? এমনও বিশ্বাস আছে যে কিছু না বললে টাকা পাঠাই দিবে এখন, যে ভাই শিখাবেন বা ভাই করতে দিবে। তো আমাদের কাছে কি ইজি ব্যাপার ছিল না? আমরা করি নাই, করতে পারতাম না? তাহলে
সো এগুলো খুব ছোট বিষয়, আমি আপনাদেরকে ওইটা নিয়ে কোনো কথা বলছি না। যাই হোক, আর যেটা নিয়ে বললাম যে আমার ওয়েবসাইট আসছে, সেম সার্ভিসটা আপনাদেরকে দিব, সেম জিনিসই পাবেন। এবং তারপরেও যদি বাংলাদেশ চেঞ্জ না হয় তাহলে আসলে কিছু করার নেই। কারণ ওই যে বলেছিলাম যে অন্ধের শহরে আসলে এখানে আয়না বিক্রি করতে আসতে হয় না। তো বাস্তবতা এটাই, আমরা যতই আপনাদেরকে বোঝাই কোনো কাজ হবে না। কারণ কিছু কিছু মানুষের মানে দৃষ্টি ক্ষমতা বলেন, চোখ থাকতেও দৃষ্টি ক্ষমতা বলেন, কান থাকতেও শোনার ক্ষমতা বলেন, মুখ থাকতেও ভালো কথা বলার ক্ষমতা আল্লাহ নিজেই উঠে দেয়। সুরা আরাফের কত নাম্বার আয়াত আমার মনে নেই, ছিল আর কি 178 না 76, আই থিঙ্ক এরকম, চেক করবেন, সেখানে বলা আছে যে আল্লাহ নিজেই এটা বন্ধ করে দেয়। চাইলেও সে দান করতে পারবে না, তার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, পারবে না, যাবে না, কারণ আল্লাহ বুঝে যে অ্যাকচুয়ালি আমি কার টাকাটা আমার এই করে দিব। ক্লিয়ার? সো ওইটাই বলছিলাম, আমার রিকোয়েস্ট থাকবে একটাই, যে বেআইনি যেগুলোর সাথে হয় ওই কাজে আমি নাই। সেটা এখন কত মানুষকে হেল্প করে, আই ডোন্ট কেয়ার। কিন্তু আর ব্যবসা বাণিজ্য বেআইনি, আই ডোন্ট রেসপেক্ট ইট, আই ডোন্ট সাপোর্ট ইট। অন্যান্য যারা করুক সমস্যা নাই। এই কিছুদিন আগে একটা মজার বিষয় বলি, এই যে XBet1 নাকি একটা সাইট ছিল, খেয়াল আছে? ট্রেডিং এর ওয়েবসাইট, ফরেক্স ট্রেডিং মেবি। এই ফরেক্স ট্রেডিং এর ওয়েবসাইট আমাকে থাউজেন্ডস অফ মেল করেছে এটার জন্য আমি একটু প্রমোট করে দিই, তারা বাংলাদেশের নাকি সার্ভিস অনেক কি জানি করে। এবং আপনারা সম্ভবত এটা আমাদের সোহাগ ভাইয়ের চ্যানেলে দেখেছিলেন, রাইট? সোহাগ 360। হুম। এবং আমি ভাবলাম যে ভাইয়া এটা নিয়ে যে প্রমোশন দিল, আমি জানি যে এটা কয়দিন পরে কিন্তু বাস দিবে। কি হইল? আমি কিন্তু এরকম যতগুলো আছে এখনো মেইল খুলে দেখাতে পারবো, হাজার হাজার টাকা নিয়ে উদয় খালি বলে দিতাম। এমনিতে বসে বসে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সর করে দেখাচ্ছে প্রতি মাসে 2 থেকে 5 লাখ টাকা 6 লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমি ভাবি ওই সাইডটা যে আমি এটাকে প্রমোট করলাম, জাস্ট লাইক মাস্টারবি ভাই যেটা করছে, আমার ভক্তদের কাছে আমি কিছু টাকার জন্য ছেড়ে দিলাম, চেক কেউ করলেন না যেটা কেমন জিনিস। তো এক্সব্রেড নিয়ে পরে কিন্তু সোহাগ ভাই আসে বলেছে যে আমি দুঃখিত, আমি আসলে বুঝি নাই প্রথমে এরা যেরকম ফ্রড করে। তো এই কোম্পানিগুলো যখন আসে তখন অ্যাকচুয়ালি যেটা করে, আমাদের মধ্যে যে পার্সনগুলো আছে এদেরকে টার্গেট করে, কিছু টাকা দিতে চায়, আমরা আমাদের ভক্তদেরকে আসে এটা বলে দেই, বাস পরে আমাদের দশ হয়। আমরা তো যে সময় থাকে না চেক করার। বাট এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এটা নিয়ে স্পন্সর করেন, আপনারা একটু চেক করে দেখবেন যে আমি যে আমার ভক্তদেরকে এটা দিচ্ছি, ওরা তো এমনিতে বোঝে না, বোঝার চেষ্টাও করে না, ওরা তো লোভী, টাকা পাইলেই তো মানে দুধ দিবে এখন, বাট আমাকে বোঝা উচিত কয়দিন থাকবে এটা। দ্যাটস ইট। যাই হোক, যে চেঞ্জ হওয়ার সেমনি চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এটা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে বলেছি তো যে হ্যাঁ, নাসিম পারে কিনা আপনারা দেখবেন। একটা লোক যদি পাগল না হয় তাহলে কিন্তু লাইফে এসে এভাবে চ্যালেঞ্জ করবে না। ওকে, আমি লঞ্চ করব, তখন চিনবেন না রিং আইডি, চিনবেন না হচ্ছে অ্যানেক্স, চিনবেন না কোনো কিছু, চিনবেন না। দিস ইজ দ্য বস অ্যান্ড হি উইল বি টপ। সিম্পল। কারণ এই কথাগুলোর ভিতরে পিছনে একটা বড় বিশ্বাস থাকে আল্লাহর, আর পিছনে আরেকটা দোয়া আছে আমার বাপ মায়ের।